যে আমরা বাজার থেকে গোস্ত কিনিয়া খাই, মুরগ কিনিয়া খাই। আমি প্রত্যেকের অনুরোধ করবো, ব্যবসায়ী ভাই যারা আসেন, যারা গরু জব করেন, যারা বৈশ জব করেন, ছাগল জব করেন, এই সমাজের সবচেয়ে বাদুয়া গরু, সমাজের সবচেয়ে ফসা গরু, সবচেয়ে বেমারি গরু, চামড়ার বেমার, বিত্রর বেমার, হাড্ডি দেখা যায়, বাদুয়া বাঁচিয়া নিয়া, লেংরা গরু বাঁচিয়া নিয়া মরিজার ডাক্তরে কইছে এগু একদিন ফারইতো নাই, ওগুরে জব করলা। গাব গরু আনিয়ে জব করলা, গাব লয় না গরু আনিয়ে জব করলা, করিয়া মানুষের দুঃখা দিলা। খুব বালা গরু, তাজা মোটা তাজা কইলা, কইয়া মানুষের দুঃখা দিয়া বিক্রি করলা। বাইয়াই নকল 2 টাকা হয়তো লাভ করবা, কিন্তু রমজানুল মুবারক মাস সামনে, রমজান ছাড়ো আপনি যদি এই গুসকুলা মানুষরে আপনি খাওয়াইন, তাইলে দুঃখা দিয়া খাওয়ানির কারণে আপনার আয়টা হারাম হইব। আপনার আয়টা কি তৈব? হারাম হইব। যারা মুরুগ ব্যবসায়ী হল আসেন, আমি মুরুগ ব্যবসায়ী বাই ইন্তরে কইমু, বাই আইন মুরুগ ব্যবসা, কিন্তু অতি ব্যবসাত লাগিয়া আপনি এই মুরুগটারে জব না করিয়া কোন রকম গলা কাটিয়া যে বেগ হারাইয়া দেন, এই বেগ হারাইয়া দেওয়াটা আপনার লাগে হারাম হইব। কারণ আপনি এক মুসলমান হইয়া আর এক মুসলমান বাইরে হারাম তুলিয়া দিরা। আর আপনারা যারা ক্রেতাও হল আসেন, আমি আপনারা প্রত্যেকের অনুরোধ করবো, গোস্ত কিনুকা কোনো অসুবিধা নাই, গোস্ত কিনুকা। আমরা তো মাংস কই, মাংস কই না জানো কিতা কইতা? গোস্ত কইতা। গোস্ত না মাংস? গোস্ত। গোস্ত কিনলে আপনারা কিনুকা কোনো অসুবিধা নাই। যথাসম্ভব চেষ্টা করবা যে গরুর জব, যে ছাগলের জব আপনি দেখছেন ওটা কিনতা। কারণ ব্যবসায়ী ঠকলে আপনিও নিজে গিয়া যাচ্ছি কেন ঠকাত ফরতা না, আপনি নিজে চোখ কান খোলা রাখতা, আপনি দেখতা। যদি দেখুন যে গরু জব হইছে, আপনার লাই কিনতে সুবিধা হইব। কারণ খালি বেমারিটাও দেখতা না, এটা প্রপারলি জব হইছে নি, এই গরুটা সুন্দর মতো জব হইছে নি, আল্লাহর নামে জব হইছে নি, না মরা গরু চুলাইয়া দেওয়ার আপনার ওগু তো দেখার দরকার আছে না? দরকার নাই। মরা গরু হালাল নেই, এগুলো তো হারাম। যদি গরু সুন্নত তরিকা জব না হয়, আল্লাহর নামে জব না হয়, ফাওয়াদি যদি খাটি লাইন চুরি লাগাইয়া গরু মরি যায় বা দটারে চুলাইয়া বেচা, এটা হালাল নি না হারাম? এটা আপনার লাগি হারাম হইব। একগুলোর লাগি হালাল হইব, আপনার লাগি আচ্ছা মুসলমান হিসেবে আপনার লাগি হারাম হইব। যে কারণে চেষ্টা করবা যে গরুর জব দেখছি ও গরু কিনতাম, অথবা বিশ্বস্ত কোনো মানুষের বা অন্য কেউ দেখছেন বিশ্বস্ত কোনো ব্যবসায়ীর কাছ থেকে গরুর গোস্তগুলা কিনতা। আর মুরুগ কিনতে সময় যথাসম্ভব চেষ্টা করুন জানুন যে এই মুরুগ কিনতে সময় আপনি সামনে থাকতা, সামনে তাকিয়া তারা হুরা না করিয়া 5 মিনিট লস হয়ে যাব বলে মুরুগ আপনি দুইটা বেগ পরি লাউকা না দুইটা জব করি লাউকা কইয়া আপনি গেলা গিয়ে আনাজ কিনাত 5 মিনিট বাঁচাইতে গিয়া ব্যবসায়ী কিতা করবা আপনারে মুরুগ জেবাবিও খোল্লা কাটিয়া আপনার বেগ আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম নাই, আল্লাহু আকবারও নাই, কোন রকম একজন মানছে মুরুগ লয় আত টেঙ্গ ধরে ফাঁকনাও হারায়, খল্লও হারায়, আতর মুঠি হারাইয়া গলার মাঝে ফুসাইয়া বেগর মাঝে হারাইয়া দিলা, রক্তবার হয়ে গেছে, মুরুগ চাটাচাটি করি শেষ, বেগ আপনি গিয়া দেখলা গলা কাটা হালাল হয়ে গেছে, কথা ওলা নিচা বকল হালাল হয়ে গেছে তো না হারাম? ইগু তো আপনার লাগে হারাম, ইগু আপনার লাগে হারাম না নিচা বকল? ইগু আপনার লাগে হারাম। আপনি 5 মিনিট বাঁচাইতে আপনি হারাম জিনিস কিনিয়া খাল লাগি লইয়া যাইরা আপনার বিবি বাচ্চা এরার লাগে। আপনার 5 মিনিট বাঁচাইতে আপনি হারাম টেকা দি কিনটা, হারাম কিনটা। ব্যবসায়ী ভাই যারা সতর্ক হওয়া উচিত ভাই, ব্যবসা করবা 2 টাকা লাভ করবা, 2 মিনিট বাঁচাইবা, মানুষরে হারাম খাওয়াইরা খাইলে হাসরের ময়দানও আপনারও আল্লাহ তাআলার কাট করাত তারাই তৈব। আর আমরা যারা কিনতাম যে ব্যবসায়ীয়ে আমারে হারাম খাওয়ার বাঁচার সুযোগ নাই, একদিন হয়তো কইবা যে আমি ওকিয়ালে কিনি লাইছি, আমরা সচেতন করিয়া দেওয়ার দায়িত্ব হইল আপনারে। দ্বিতীয় দিন আপনি বাঁচতে পারতা না, এখানে আপনার তাড়াহুড়া, আপনার ব্যস্ততার কারণে আপনি হারাম জিনিস কিনিয়ে আনছেন। আর এই হারাম খাওয়ানির কারণে কি তৈব জানেননি? হারাম খাওয়ার পরে আপনার ইবাদত বন্দেগী কবুল হইতো না, আপনার দোয়া কবুল হইতো না, আপনার বাচ্চাইনতে খাইবা, বিবিয়ে খাইবা, এরা হারাম খাইবা, আপনি হারাম আনবা, আপনি গুনার বাকিদার হইবা, এবং এরাও হারামির মাঝে ফরি যাইবা, তারার দোয়া তারার ইবাদত বন্দেগীও কবুল হইতো না, বাচ্চাইন মানুষ হইতা নাই। এর লাগি আমরা সচেতন হইতাম। খালি রমজানুল মুবারক মাস না, সবসময় রমজানুল মুবারক মাসও বেশি ব্যস্ততা থাকে, ব্যবসায়ীও হলো ব্যস্ত হই না, আমরাও ব্যস্ত হই, আর ব্যস্ততার মাঝে বেশিরভাগ ও খামগুলা চলে, যে কারণে আপনাদের আমি সচেতন করিয়া দিয়া চাই। আর মুরুগ কিনৌকা, গোস্ত কিনৌকা সুন্নত তরিকা অনুযায়ী যেটা সব হইছে,
যেটা বেমারি নাই, সুন্দর করিয়া 2 মিনিট ব্যয় করিয়া হইলেও যাচাই বাছাই করিয়া সুন্দর করিয়া আমরা এগুলা কিনতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করুক। সর্বদাই আল্লাহুম্মা আমিন।